জিনিসই তুচ্ছ নয়, কোনো জিনিসই ফেলনা নয়। ফেলে দেওয়ার আগে দুবার ভাবি এই জিনিসটা দিয়ে কিছু করা যায় কি না। মধ্যবিত্ত বাড়ির বউ, তাই সবসময় গুছিয়ে সংসারটাই করার চেষ্টা করি। বাড়িতে এমন কিছু বাড়তি জিনিসপত্র আনাই না যাতে সেটা নষ্ট হয়, বরং যেটুখানি থাকে তার মধ্য দিয়েই সুন্দর করে গুছিয়ে সংসারটা চালিয়ে ফেলি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমার আরও একটি নতুন দিনে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। আজ করছি পাস্তা। এই যে স্টেনারটা দেখালাম বসানোর বেশ ভালো, এতে সিস্টেম দেওয়া আছে আর খুব সুন্দরভাবে যে কোনো জিনিস এতে আমি ছেঁকে ব্যবহার করতে পারি। গরম জিনিস আর নষ্ট হয় না, যেহেতু স্টিলের আর প্লাস্টিকের মধ্যে ফুটন্ত জিনিস দেওয়াটাও উচিত নয়। আর বেশ সুন্দর করে নিচে একটা স্ট্যান্ড দেওয়া আছে, এর মধ্যেই লাগানো, যার ফলে যেখানে সেখানে বসানো যায় আর মাটিতে ঠেকে না। তো এখানে ওই যে পাস্তা করে নিয়েছি সাধারণভাবে যেমন হয়, একটুখানি গাজর আলু দিয়ে আর একটা ডিম দিয়ে। পেঁয়াজ এর মধ্যে দিইনি, আজকে মা আমি দুজনেই খাবো আর মুখের মধ্যে পেঁয়াজটা পড়লে মা একদম পছন্দ করে না। এমনি পাস্তা চাউ এইগুলো কিছুই খেতে চায় না, তবু আজকে বলেছি তোমাকে একটুখানি খেতেই হবে আমার সাথে। তো সেই জন্যই এই যে অল্প করেই করেছি আর মায়ের জন্য বাটিতে তুলেছি, আমার জন্য প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ওই যে বললাম কোনো জিনিসটাই তুচ্ছ হয় না। এই যে মাটিতে পড়ে থাকা কিছু শাকসবজি, সেটাও কিন্তু দামি হয়ে যায়। আমাদের এই জমির টুকটাক শাকসবজি আজকে তুলে এনেছি, এটাও রান্না করব। তার আগে এই যে ঘরের সমস্ত কাজ তো গুছিয়ে নিতেই হবে, এটা তো প্রতিদিনের নিত্য একটা কাজ। আর যেহেতু আমি আপনাদের সঙ্গে আমার পুরো দিনের রুটিনটা শেয়ার করি, মানে যতটা সম্ভব হয় ততটাই, তো তার মধ্যেও এগুলো করছিলাম। ভাবলাম যে প্রতিদিন দেখাই তো কি হয়েছে, তবুও আমি যে কাজগুলো করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এইভাবেই কিন্তু গুছিয়ে একটু বুদ্ধি করে যদি ছোটোখাটো জিনিস দিয়েও সংসার একবেলা চালিয়ে নেওয়া যায়, যদি বুদ্ধি থাকে। জানি অনেক গৃহিণী হয়তো বলবেন যে বাজার থেকে না কিনলে আমাদের তো চলে না। সত্যি, যেখানে ধরুন শহরে থাকে, যেখানে এইসব শাকসবজি জমি থেকে ওঠানো সম্ভব নয়, তাদের ক্ষেত্রে তো আলাদাই, তাদের তো কিনতেই হবে। কিন্তু আমরা যারা গ্রামে থাকি, মধ্যবিত্ত আমাদের মতো চাষি মানুষ, তাদের কিন্তু একবেলা এইভাবেও চলে যায়। তবে এই শাক পাতাও অনেকে কিন্তু খেতে চায় না, তবে আমরা খাই। সজনে পাতা, নোটে শাক, ওর মধ্যে বর্মা শাক, সাপুনে শাক, অনেক কিছু শাক দেওয়া আছে, মানে পাঁচ মিশালি শাক একটা তুলে আনা হয়েছে। যাই হোক, আর কি রান্না হবে সে তো বলবই, তবে আজকে মন পছন্দের একটা দারুণ রান্না করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ওই যে বললাম না, আমার সংসারে যতটুখানি প্রয়োজন ততটুখানি আনাই, বাড়তি কোনো জিনিস আনিয়ে নষ্ট করব সেই রকম করি না। তো যেটুখানি প্রয়োজন ছিল সেইটুখানি নিয়ে এসেছি, বাকি তো আছে আনা। তো যেটুখানি দরকার সেইটুখানি আনতে বলেছিলাম, এনে দিয়েছে। আর চলে এসেছি রান্না বান্না করতে। আজকে ওই যে বললাম না একটা মন পছন্দের জিনিস করব, সেটা হলো মোচা। মোচাটা আমাদের গাছেরই, আর একটুখানি কালো হয়ে গেছে, আসলে একটা দিন রাখা ছিল বলে এই অবস্থা। তো যাই হোক, আপনারা তো এঁচোড় চিংড়ি, পটল চিংড়ি অনেকবার খেয়েছেন অনেক জায়গায়, কিন্তু আজ আমি করব চিংড়ি মাছ দিয়ে আর মোচা রান্না। এটা কিন্তু দারুণ ভালো লাগে, আপনারা যদি পারেন একবার অবশ্যই করবেন। বেশি কিছু তামঝামের প্রয়োজন নেই। এই যে আলুগুলো ভেজে রেখেছি, মোচাটা একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ভাপানোর প্রয়োজন নেই, টেস্টটা ভালোই হবে। আর চিংড়িগুলো হালকা ভেজে তুলে নিয়েছি, ফোড়নে এই যে একটুখানি এলাচ দিলাম, তারপর রেগুলার মশলা একটু আদা জিরে ধরে যেগুলো থাকে সেগুলোই দিয়েছি। যাই হোক, রেসিপি শেখাচ্ছি না, তবে একটা নিত্য নতুন রান্না, ভাবলাম যদি কারোর কোনো প্রয়োজনে এসে যায়, সেই কারণেই একটুখানি বলে দিলাম যে কী কী দিয়েছি। অবশ্য রান্নাটা দেখাচ্ছি, সেটা দেখলেও আপনারা বুঝতে পারবেন কিসের পরে কি দিলাম। তবে একটু নুন মিষ্টিটা ভালো মতো দিলে তরকারিটা দারুণ হয়, অসাধারণ হয়। আমার তো ভীষণ ভালো লাগে। আর রান্নাটাও আজকে দারুণ হয়েছিল,
কেননা খাওয়া দাওয়ার পরে আমি সন্ধ্যাবেলায় ভয়েস দিচ্ছি, তার মানে বুঝতেই পারছেন সেই টেস্ট এখনও মুখের মধ্যে রয়েছে। তো ভয়েস যখন দিচ্ছি মনে হচ্ছে যে রাত্রিরে যখন রুটি দিয়ে খাবো তখন আরও ভালো লাগবে। আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আমার কাছে অমূল্য সম্পদ, যেটা আমি প্রতিদিনই বলে থাকি। আর অনেক ভালোবাসার মানুষজন আসছেন, সকলকে সাদরে আমন্ত্রণ জানাই। আর রান্নাটা প্রায় হয়ে গেছে, সবটা তো আর দেখাতে পারলাম না। এই যে চিংড়ি মাছ আলু দিয়ে ভালোভাবে কষিয়ে অল্প জল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, ফাইনাল রান্নাটা হয়ে গেছে। একটুখানি গরম মশলা দিয়েছিলাম, ঘি দিইনি, কেননা এই যে চিংড়ি মাছের টেস্ট আর গন্ধ এটা কিন্তু ওই ঘি দিলে নষ্ট হয়ে যাবে, যার ফলে ঘিটা দিইনি। আর ওই যে পাঁচমিশালি শাক ছিল সেটাই ভেজে নিচ্ছি। আজকের লাঞ্চ মেনুতে এটাই ছিল, মোচা দিয়ে চিংড়ি আর এই শাক ভাজা। আর বিশেষ কিছু করিনি, চাটনি করার ইচ্ছা ছিল, যাকে ফ্রিজের মধ্যে আমের আচার কুলের আচার আছে, সেই দিয়ে আজকে চালিয়ে নেওয়া যাবে। এইভাবেই আমি এক মধ্যবিত্ত বাড়ির বউ হয়ে একটু বুদ্ধি করে সংসারটা চালিয়ে নিই, যাতে বাড়তি খরচা বাড়তি অপচয় কোনো জিনিসটাই না হয়। আর এইটা হলো বিকেলবেলা, গাছগুলোতে জল দিতে এসেছি, ভীষণ সুন্দর ফুল হয়েছে, মনোমুগ্ধ করা ব্যাপার। আমার বারান্দাতে এলেই মনে হয় এখানটাই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি, এত সুন্দর লাগে। আর শীতকালে শীতকালীন ফুলও অনেক বসাই, তবে এই ফুলটার জন্য অপেক্ষা করে থাকি সারা বছর কবে গ্রীষ্মকাল আসবে আর আমার গাছে অ্যাডেনিয়াম ফুটবে। এই যে একটা লাল রঙের ফুল দেখেছেন, ভীষণ ভালো লাগে আমার এই কালারটা। আর তারপরে এই ছোট্ট ছোট্ট আরও কিছু গাছ ছিল, সেগুলোতেও জল দিয়ে নিলাম। আসলে কাজের তো শেষ থাকে না, কিন্তু কাজ একসময় শেষ করতেই হয়। তো যাই হোক, এখানে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর ঝাঁট দিয়ে নেব, বিকেলবেলার কাজটা সমাপ্ত করব। করে বিকেলবেলা রোজ যেমন হাঁটতে বেরোই, একটু না হাঁটতে বেরোলে হবে না, কেননা সারাদিন যতই ছুটি করি ওপর নিচে কাজ করি, এই যে বিকেলবেলা একটুখানি হাঁটতে বেরোনো। আর যেহেতু রাস্তার ধারেই আমাদের জমি, কাটা ফসল চাষ আছে, সেটাও দেখা হবে। আর অবশ্যই এখন যদিও ফসল ওঠেনি, পরবর্তীকালে যখন ফসল উঠবে তখন কিন্তু সেই ফসল তুলতেও যেতে হবে। শুধু যে সুগৃহিণীর মতো সংসারে থেকে কাজকর্ম করি তা নয়, ওই যে ফসলগুলো যখন হয় তখন মাঠে ঘাটে গিয়েও সেই ফসল তুলতে হয়। আসলে সবাই মিলে একসাথে না কাজ করলে তো আর চাষ হয় না, চাষি বাড়িতে এটাই চলে। তো চলুন আজকে মাঠটা আপনাদের সঙ্গে ঘুরিয়ে নিয়ে আসি। আর এই দেখুন আমাদের মাঠের চারিদিকটা, এখানে বাদাম বসিয়েছে কারা, এটা আমাদের জমি নয়, তবে বাদাম চাষ হয়েছে। মাটির নিচে বাদাম হয়, অনেকের ধারণা গাছে হয়, তা নয়। আর এই হলো আমাদের বেগুন জমি, আর দূরে গাড়ি চলে যাচ্ছে। এই হলো প্রকৃতির সুন্দর দৃশ্য। ওই পাশে রয়েছে শশা বোনা, এ পাশে রয়েছে কুমড়ো, মধ্যিখানে এই যে বেগুন দেওয়া আছে। তো এই সুন্দর প্রকৃতির দৃশ্য আর হাওয়া খেতে খেতে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন একটা দিনে, নতুন একটা ব্লগে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, হাসি খুশিতে থাকবেন।